অগণিত ভক্তজন সকলকে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমি ভগবান শ্রী রাধারানী এবং ভগবান কৃষ্ণের সম্মুখে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সম্মুখে উৎসব কমিটির পক্ষ হয়ে আপনাদের সামনে ভগবানের দু চারটি কথা বলবার চেষ্টা করছি।
Om Jindai Tulsi Devi Priya Krishna Bhakti Pade Devi Shotavate Namo Om Gurudevaya Vidmaya Paro Brahma Vidmaya Tanno Guru Prachodaya Om Namo Bhagavate Vasudevaya 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 Namo Namo Om Ram Radhika Namo Namo Om Ram Radhika Namo Namo Om Ram Radhika
শিবায় নমো নমো। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে আছে নায়ং দেহ দেহভাজং নিলোকে গোসান কামানার্থে পুরুষাং ইয়ে ওম তপোদীপং পুত্রকঃ येन सत्तं शुद्धेदस्मात् ततो सुखं আমরা যতজন সবাই নিয়ম সেবা করেছেন আজকে উৎসব তারা আপনার জন্য প্রস্তুত করেছে মানুষের কাছে ভগবানের নাম কীর্তন পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা করতে কেন মানুষের কাছে নাম কীর্তন বসবে কেন আপনার নাম কীর্তন কেন নাম কীর্তন করবেন যে কথাটুকু মহাপ্রভু বলেছেন ওই কথাটুকুই পালন বলিতে শুধুমাত্র নাম দ্বারাই আপনার আমার সবার বিশাল কল্যাণ নিয়ে করেছে এই নয় যে হরিনাম মুখে উচ্চারণ করলেই আপনার উচ্চারণ হয়েছে। ভগবান বলছেন তোমার সবটা তোমার সমাজ সংস্কার পরিবারের জন্য দিয়ে দাও, আমার জন্য শুধু মনটা রেখে দাও। ওই দেখবে এই ছোট্টটাই পরিবারের জন্য, পরিজনের জন্য, সমাজের জন্য, সবটার জন্য তুমি সব দিয়ে দাও, তোমার পুরো জীবনটা দিয়েছে। কিন্তু দেখবে মনটাই বলেছে গোবিন্দ ওটা আমার, ওটা তুমি দিতে পারো। আবার বড় অভিমান করে বলবে, বড়াই করে বলবে যে আমাদের জীবনে কিচ্ছু প্রয়োজন নেই, শুধু ভক্তি হলেই চলবে, ভক্তি হলেই সব হবে। তো তোমরা জানো ভক্তি তোমাদের আছে কিনা? বলে কি বলছেন ভক্তি আমাদের নেই, মানে ভক্তি কার আছে? আমরা প্রায় জনই জানি না ভক্তির নিবাসস্থল কোথায়, ভক্তির বাড়ি কোথায়। ভক্তি কিন্তু দেবী কৃষ্ণ, ওনার নিবাসস্থল গোলকে। ভগবান কাজ দিয়েছেন ওখানেই ভক্তদের পোষণ করতে। গোলক নিবাসী যারা, আমরা তো মৃত্যুলোক নিবাসী। দেখুন আপনি বলছেন ভক্তি আপনার আছে, আর ভাগবতের ভগবান বলছেন যতক্ষণ না তুমি হরিনাম কীর্তন মন থেকে করছো ততক্ষণ ভক্তি দেবী তোমার হৃদয়ে আবির্ভূত হন না। এই কারণে দেখো সারা জনম ধরে 84 লক্ষ নিষেধ করেছে, 80 লক্ষের পরে বাকি 4টি লক্ষ মানব জনম তোমাকে দিয়েছে। 4 লক্ষ কি কি বলে সংখ্যার অনুপাত বাদ দিয়ে 4টি লক্ষ বলেছি, সংখ্যাতে সংখ্যা বলে নিয়ে আসবে। শূদ্র বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বলে পঞ্চম জনম বৈষ্ণব, যেখানে তোমরা তিলক দিয়েছে, ওখানে এসে তোমার ভাগ্যটা পরিবর্তন হয়েছে। কখন তিলক দিয়েছে? যখন তুমি হরিনাম কীর্তন করেছো, আর যখন মন থেকে করেছো, প্রেম দিয়ে করেছো, তখন রাধারানী তোমার জন্য কৃপা করেছেন, ভক্তি দেবীকে পাঠিয়েছে। সবাই বলছো আমার মুক্তি চাই, আমি মোক্ষ লাভ করতে চাই। আশ্চর্য বিষয় কি জানো না? ভাগবতী বলছেন যদি তোমার ভক্তি থাকে মুক্তি তোমার রাশি হয়েছে, আর জ্ঞান এবং বৈরাগ্য তোমার ফলরূপ পুত্র লাভ হয়েছে। মা বলিতে তো দু জিনিস ভগবান নিয়েই চলে গেছে। তারপরে যখন ভগবান কৃষ্ণ চলে গেছেন, যাওয়ার সময় ধর্মকেও নিয়ে গেছেন, জ্ঞানকেও নিয়ে গেছেন। ও দুটোকে তো দুজন নিয়ে গেছে।
ভগবান কৃষ্ণ নিয়ে গেছেন। রয়েছে কি তাহলে? এই জন্য আমাদের কাছে ধর্ম নেই, আছে অধর্ম। আর কি রয়েছে? জ্ঞান নেই, রয়েছে অজ্ঞান। আশ্চর্যের বিষয় কি জানো? যদি অজ্ঞানীকে অজ্ঞান বলে, মানে সরাসরি মূর্খ বলে, তো তোমায় মারতে আসবে। অজ্ঞানীকে অজ্ঞানী বলা যায় না, এ হচ্ছে সবচেয়ে বড় সত্য। মূর্খকে মূর্খ বলে তোমায় ছেড়ে দেবে? ছাড়বে না, মারবে। তর্ক করবে, ও চিনবে তুমি। এবার বলেছে ধর্ম। তো তোমাদের জীবনে তোমরা প্রশ্ন করো, আপনি যে কাজটা করেছেন এটা আপনার ধর্মমত হয়েছে? আপনার ধর্ম কি? আপনি বলছেন। তার মানে তুমি জানো যে যিনি যারা যে কর্ম অন্যায় কর্ম করেছেন ধর্মটাকে রক্ষা করেনি। এটা হয়েছে এই কারণে যে ভগবান যাওয়ার সময় ধর্ম তো নিয়েছেন, জ্ঞান তো নিয়েছেন, তো থাকলো কি? কি থাকলো তোমার কাছে, আমার কাছে? আমরা নিশ্চিত জানো প্রত্যেকটা মানুষ পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয়গতভাবে, বিভিন্নভাবে আমরা নিষ্পেষিত ভাবে যন্ত্রণাক্লিষ্ট হয়েছি। এই সব থেকে মুক্তির জন্য মানব জীবনে যেটা সবার আগে প্রয়োজন, সে হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কোথা থেকে আসবে? ভক্তি তো নেই, প্রথমে জেনেছি। এখন বৈরাগ্য কোথা থেকে আসবে? বৈরাগ্য তো সব রেখে দিয়েছেন ভগবান শিবের কাছে। তার মানে বৈরাগ্য গুণ হতে গেলে শিব গুণ সম্পন্ন তোমার হতে হবে। শিবের কি কি গুণ আছে সে তুমি জানো। যিনি সংসার জীবনে সব ছাড়তে পেরেছেন, বিষয়কে বিষ ভেবেছেন, তার জন্য সংসার বিষয় বৈরাগ্য হয়েছে। আর কে সরাসরি বৈরাগ্য বুঝেছ? যার সদ্য মা হারিয়েছে, ছোট ছেলে, পুত্র হারিয়েছ, স্বামী হারিয়েছ, সেই মাকে প্রশ্ন করবে যার সদ্য পুত্র বিয়োগ হয়েছে। এইটা একমাত্র মা ছাড়া কেউ জানবে না তার পুত্রকে হারিয়েছে, পিতাকে বলবে। যার অবলম্বন ছিল সে তার পুত্রকে হারিয়েছে, তিনি বুঝবেন বৈরাগ্য কাকে বলে। আপনার জন হারিয়েছেন, তাকে জিজ্ঞেস করো দুঃখ কাকে বলে। সংসার জীবনে জানো না যে তোমার ভরণ পোষণ করে, খাওয়ার সবকিছু ব্যবস্থা করে, দেখবে ভগবান সবার আগে তাকে তুলে নিয়ে গেছে। তো তোমার রাস্তাটাই বন্ধ হয়ে গেল, চলবার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। কেন এরকম হয়েছে? সেদিন তোমার ভেতরে এইটাই হবে, প্রশ্ন জাগবে, এই সংসারে আপনার কি আছে? যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছ, যার জন্য সব করেছ, সে তোমাকে তীব্রতর আঘাত করেছে। সে তোমার পুত্র হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক না কেন, যেই রূপে আসুক না কেন, আসবে তোমার। এই সংসার জীবনে সবচেয়ে বেশি কে শত্রুরূপে আগমন হয়? যারা জন্মান্তরিক কর্মফল ভোগ করে এসে, এই জন্যই আত্মীয় রূপে সেটা প্রতিশোধ করবার জন্য পুত্র, পুত্রাদি ইত্যাদি রূপে তোমার কাছে আসবে। এটাই হচ্ছে বিধান। এই সব থেকে মুক্তি নিশ্চিত পাবে না। যতদিন না ভক্তি হচ্ছে ততদিন কাশী মুক্তিকে পাবে। তোমরা প্রায় দেখবে বলবে আমি তোমার সংসার থেকে মুক্তি চাই, কেউ বলবে সমাজ থেকে মুক্তি চাই, কেউ বলবে পরিবার থেকে মুক্তি চাই। কোথায় মুক্তি হবে? আবার জন্মগ্রহণ করবে, আবার আসবে। যেই কাজ করলে জন্ম মৃত্যুর বাঁধন ছেদ করেছে সেইটাই হবে মুক্তি, তাকে মোক্ষ বলা হচ্ছে। ও কেমন করে পাবে? আমরা সব লোক জানি মরবার পরে যদি আমরা স্বর্গে যাই, কাজ করা যায়, এটা আমাদের প্রভু। আমরা কি দেখি কে যায় না? কিন্তু তোমরা যে এসছো সে তোমরা জানো। তোমরা স্বর্গ থেকে এসছো, না অসুর লোক থেকে এসছো, না নরলোক থেকে
শেষের খবর তোমরা জানো, তার প্রমাণ সমাজ জীবনে আছে, কিন্তু যাওয়ার বিষয়টা তোমাদের কাছে জানা নেই। যিনি এই খবর জানেন তাকে বৈষ্ণব করে যাবে, তিনি সত্যটুকু জানেন। শ্রী ঋষভ বললেন, কৃষ্ণ বলছেন, পুত্রগণ, এই নরলোকে মনুষ্য শরীর দুঃখময় বিষয়ভোগের জন্য নয়। একজন মানুষকে বলো যে তার সারা জীবন সুখে সুখে পরিপূর্ণ হয়েছে, জীবনটা তৃপ্তি লাভ করেছে, তোমার পিছু তারা করছে তো দুজন। যেদিন জন্ম হয়েছে মৃত্যু কাল তোমার পিছু তারা করেছে, সে তুমি জেনেছ, এবং তোমার জরা এবং ব্যাধি এই দুটো তোমার পিছু নিয়েছে। জরাকে জানো যে তোমার শরীরটাকে যৌবন থেকে বার্ধক্যে কুচকে দিয়েছে, ঝুলে পড়েছে শরীর, আর ব্যাধি শরীরটাকে বিনষ্ট রোগে জীর্ণ শীর্ণ করছে। ব্যাধি মনকে পীড়া দিতে দিতে মানসিক রোগী হয়ে গেছে। এই সব তোমার পিছু নিয়েছে মৃত্যু পর্যন্ত, শুধু মৃত্যুর জন্য ওরা কাজ করছে। এই ছোট্ট জীবনটার মধ্যে ভগবান বলছে তুমি মুক্তির ব্যবস্থা পাচ্ছ। যারা এই মুক্তির থেকে দূরে গেছো তারাই হয়তো সুসাইড করছো। কার সংসারে নেই বুঝলে, তোমাদের সংসারে এই হিসাবে কেউ না কেউ আত্মহত্যা করে ফেলেছে। কেন হয়েছে এমন? যেদিন মানুষ এইটুকু সান্ত্বনার জায়গা খুঁজে পায়নি যে কার কাছে তার মনের কথা বলবে, সেদিন সে আত্মহত্যা করেছে। ওই কারণে যদি তুমি ভগবানকে আপনার মনে মানতে, হয়তো তোমায় অনেক লোক বলবে যে এত কম বয়সে ভগবানের নাম কীর্তন করবার কি প্রয়োজন আছে। তোমার ছেলেটিকে যখন 6 বছর পরে, তখন ক্লাস 1-এ ভর্তি না করিয়ে দিয়ে 20 বছর হয়ে তখন ভর্তি করিয়ে দাও, করাবে না, করাবে না, কারণ তখন থেকে তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে। এই কারণে সাধন ভজনেরও একটা নির্দিষ্ট সময় আছে। মহাপ্রভু বলেছেন, যার হয় না 9 তার হয় না 90। বাকিটা কোন বিচার করো তুমি নিজে। এখন এই বিশ্বময় শরীরটাকে বিনষ্ট করবার জন্য কাল কিছু নিয়েছে। কোন মানুষ তার জীবনে ছায়াকে কিছু সারাতে পেরেছে? তুমি দাঁড়িয়ে থাকবে, ছায়া তোমার পেছনে, ওই ছায়াটাকে আইডেন্টিফাই করেছো? ছায়াটাকে তোমায় বারবার বলছে ছায়া নয়, সে হচ্ছে কাল। ছায়ারকে তোমায় জানছে, যেদিন পড়ে যাবে না সেদিন আর ছায়া থাকবে না, তোমার জীবন নিভে গেছে। বলছেন নরলোকে মনুষ্য শরীর দুঃখময় বিষয় ভোগের জন্য, যাদের জন্য তোমরা সব করেছ। সেই ভোরবেলা বাবারা উঠেছে, স্বামীরা উঠেছে, রাত্রিবেলা 8-9টার সময় গেছে। তাদেরকে জিজ্ঞেস করো তো তাদের সারাদিনের শ্রম এবং দুঃখটা সত্যি সত্যি তোমরা অনুধাবন করেছো কোনদিন? একবার ভেবে দেখি। কিন্তু তোমরা সারাদিন যা করেছো পরিশ্রম, সেটা তোমাদের স্বামীরা কারণটা কেউ বুঝে না। এটাই সংসার, কেউ কারণটাই বুঝবে না। তুমি কাজগুলো করছো তাহলে কাজগুলো করছো। সকালে একটা জায়গায় পাচ্ছিলাম, মেলা করে প্রশ্ন রেখেছিলাম, মা তোমাদের আসল বাড়ি কোন জায়গায়? পিতার ঘর, স্বামীর ঘর না পুত্রের ঘর? তুমি বলছো এই তো আমার বাড়ি। যখন বাবার বাড়ি ছিল তখনই বলেছিল সেটা আমার বাড়ি। স্বামী বলে এসে বলছো এটা আমার বাড়ি। তোমার ছেলে বলছে মা বাড়িটা লিখে দাও, এখনো বলছো সেটা আমার বাড়ি। পুত্রের হাতে গেলে হাত বদল হয়েছে 3 বার।
পিতার হাত বদল হয়ে স্বামীর হাতে এসো, স্বামীর হাত বদল হয়ে পুত্রের হাতে এসো। আমি তোমার প্রশ্ন করি, মা সত্য করে বলবে তোমার বাড়ি কোথায়? সত্যি আছে তো তোমার বাড়ি? নেই, তোমাদের বাড়ি নেই, যাযাবর হয়েছে আমরা যাযাবর হয়ে গেছে। প্রত্যেক স্ত্রীর উপরে শুধু পুরুষদের জীবন একই অবস্থা। প্রথমে মায়ের চলে ওর স্ত্রীর কাছে বন্ধন, তারপর ছেলে মেয়েদের কাছে বন্ধন। ও কর্তব্য করতে করতে পুরো জীবন গেছে মৃত্যু সন্নিকট। এখন মুক্তির জন্য কি বলবে? যখন সময় এসছে তুমি বলছো, ছেলে মেয়েরা বলছে বাবা গোবিন্দের নাম মনে আছে, গুরুদেবের নাম মনে আছে, বলছি কি শুনতে পাচ্ছি না, কান স্তব্ধ হয়ে গেছে, কারো জবাব বন্ধ হয়ে গেছে। তো শুনবে না যখন, বলতে পারছো না যখন, দৃষ্টিশক্তি হারিয়ে গেছে যখন, তখন মুক্তি হবে কি করে? গঙ্গা তার একমাত্র পুত্র পিতামহ ভীষ্মকে বলেছিল যখন তার মৃত্যু হবে তার আগের দিন স্বয়ং গঙ্গা এসেছে। গঙ্গা জানত তার পিতামহ ভীষ্মের মৃত্যু, তার পুত্রের মৃত্যু নিয়ে যায়। তখন বলছিল যে প্রাণ যেন গোবিন্দের দিকে তাকিয়ে যায়। মা তোমরা ভগবানকে তো উপাসনা করো না, করলে তোমরা ভগবানকে তো উপাসনা করো না। বলি কেন বলছি তোমাদের ভগবানকে? ভগবান কৃষ্ণই তোমার ভগবান, বাকি সব ইষ্টদেব কিংবা ইষ্টদেবী, বাকিরা সব ইষ্টদেব ইষ্টদেবী। যে মহাপ্রভুকে এনেছ তোমরা পুজবে, কীর্তন করবে, সেই মহাপ্রভুর ইষ্টদেবীর নাম জানো? ইষ্টদেবীর নাম জানো? মহাপ্রভুর ইষ্টদেবীর নাম জানো? কার উপাসনা করতেন? কোন দেবী পূজিত হতেন ওনার বাড়িতে? দেবী ভগবতী। দেবী ভগবতী তোমরা যাদের দুর্গা বলো, তো প্রত্যেকের ইষ্ট দেবী এবং ইষ্ট দেব কিন্তু আলাদা হতে পারে, কিন্তু তার কাছে কি চাই? বলে মাগো আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো, যদি এই জন্মে তোমার আশীর্বাদে আমি ভগবান কৃষ্ণকে লাভ করি, রাধারানীর অমর প্রেমটুকু আমি প্রাপ্ত হই, যা দিয়ে আমি হাত পা হতে পারি। ওই তোমার ভগবান একমাত্র ভগবান। এখন তুমি একবার গোবিন্দের বাড়ি যাবে, একবার মা কালীর বাড়ি যাবে, একবার বিপত্তারিণীর বাড়ি যাবে, একবার দুর্গা দেবীর বাড়ি যাবে, সত্যি করে বলো তো তুমি কার সেবা দিচ্ছ, কার প্রতি তোমার প্রেম আছে? একটা নিশ্চয় করে বলো, একটা নিশ্চিত করে বলো। মনে বাজে না, নাতির জন্য কালীর বাড়ি গেছি, স্বামীর জন্য দুর্গা লোকের বাড়ি গেছি, পুত্রের জন্য আর বিপত্তারিণীর বাড়ি গেছি, যেতে যেতে পরিশ্রম হয়েছে, ক্লান্ত হয়েছে, টাকা গেছে, সফল হওনি। ওই গোবিন্দ কিন্তু তোমার কাছে এত সব চাইছে। গোবিন্দ শুধু তোমার এইটুকু বলেছে যে মনটা দিয়ে শুধু আমায় ডাকো। আর কিছু তোমার কাছে চাইনি বলেছে, জল ফুল চেয়েছে, আর কিছু চাইনি। ভগবান এইটুকু বলেছে, কি বলেছে? যে আমায় পুজো দিতে হবে না, পুজো আমি প্রাপ্ত হই। তো কি দেব? পুজোর চেয়ে শ্রেষ্ঠ কি বলেছিল? জপ। বলে জপেও হবে না, জপেও হবে। তো কি হবে? পুজো হবে না, জপে হবে না, বলে ধ্যান। রাখছে আর চুপ করে, বলে ধ্যানও হচ্ছে না, বলে পুজোতে হবে না, জপে হবে না, ধ্যানে হবে না। কি লাভ? ভাব। তারপরে কি আছে? মহাভাব হয়েছে, তখনই মোক্ষ লাভ হয়েছে। যার ভাব হয়েছে সেই নিত্যই মনন করছে, মনন করছে। মা মনন কেমন? বলে যে মন নিরন্তর গোবিন্দকে ধরে রেখেছে,
এক মুহূর্তের জন্য যারা ভগবান কৃষ্ণকে ছাড়েনি, অনেকে আমার কাছে বলে গোবিন্দকে জপ করবার সময় তো নেই, গোবিন্দকে ডাকবার সময়। তো কে বলেছে গোবিন্দকে ডাকতে? ওরা মনে করে ভগবানের সামনে বসে মালা জপলে ভগবানকে ডাকা হয়। ভগবান কৃষ্ণ চাইছেন না, ভগবান চাইছেন মনে মনে জপ করতে। যিনি কাজ করছেন, যিনি রোয়া লাগাচ্ছেন, যিনি ধান কাটছেন, তিনি কি কাজ করবেন না জপ করবেন? জপের মালা যাবে বলো চলবে? তার যে কৃষ্ণ তোমাদের জন্য সত্যি ঘোষণা করছেন, ও তোমার মতো যদি জপের মালা নিয়ে বসে থাকতে চলবে? পেট ভরবে তোমার? তো ও কি ভগবানকে ডাকছে না? ডাকছে। কিভাবে ডাকছে? মনন, মনে মনে ডাকছে। প্রত্যেকটি বৃক্ষকে, গাছের চারাকে যখন লাগাচ্ছে আর বলছে রাধে 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 রাধে, প্রতিটি লাগাচ্ছে আর বলছে রাধে রাধে। এই প্রেম বিশ্বাসটুকু গোবিন্দের প্রতি, হে রাধে তুমি দেখবে, কারণ তোমার বিশ্বাস করে আমি বীজ রোপণ করি যাতে ফল একদিন আসে। কার জন্য? রাধে। এই সংসারে স্ত্রী, পুত্র, পিতা, মাতা, নাতি, নাতনি যাদের তুমি আমার সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দিয়েছো, তাদের কর্তব্য সাধনের জন্য আজ আমি মাঠে পড়ে আছি, আমার অন্তর তোমার চরণে পড়ে আছে। ওর জন্য বলছি, আমার জন্য না। যে মা রান্না করেছে ওকে জিজ্ঞেস করো ও খেতে পারবে কিনা, ভরসা নেই। ওরা আছে কিনা জিজ্ঞেস করে। কতজন মা রান্না করেছো? অন্তত ছেলে মেয়েরও জিজ্ঞেস করেছে তুমি খেয়েছো কিনা। 90% মাকে জিজ্ঞেস করো, বলবে কেউ বলেনি। 90% পিতাকে জিজ্ঞেস করো, ছেলে মেয়েরা কোনোদিন জিজ্ঞেস করেনি বাবার টাকাটা কেমন করে আনলে, পরিশ্রম হয়নি তোমার? আমি কম বলেছি, 90% 95% বলবে। কেউ কারো দুঃখ বুঝবে না, কিন্তু তোমার তো এই জীবনে মুক্তি চাই। কর্তব্যই হচ্ছে ধর্ম। যারা ধর্ম ধর্ম করে বেড়াও, ধর্মের সংজ্ঞাটা জানো, যেটা ধারণ করেছো, যে কর্তব্যটুকু তোমার মনে করো তো কীর্তনের আসলে বসে আমি রান্না করলাম না, চা করলাম না, কর্ম করলাম, কিছু করলাম না, এখানে ধর্ম করছি, ভুল করছো। কর্তব্যবিহীন, সেবাবিহীন কোন প্রকার ধর্ম হবে না। তুমি তোমার কর্তব্যটাকে শেষ করতে হবে, আর কানটাকে রেখে দিতে হবে গোবিন্দের নামে, মনটাকে রেখে দিতে হবে গোবিন্দের নামে। মনে রাখতে হবে আমি অল্প সময়ের অতিথি হয়ে এই গোবিন্দের বাজারে এসেছি, ওই সময় স্বল্প আয়ু দিয়ে এই বিরাট স্বরূপ পরমাত্মাকে লাভ করতে হবে। আর এই ক্ষমতাটুকু কে দিয়েছে? স্বয়ং আমার গুরুদেব দিয়েছে। গুরুদেব কি মন্ত্র দিয়েছে? কি দিয়েছিল? তোমরা প্রত্যেকেই যখন তোমাদের গুরুদেব কাছ থেকে নাম নিয়েছো, তুমি এবং তোমার গুরুদেবের মাঝে কে ছিল? কেউ ছিল কি? কেউ ছিল না। ছিল কি? যখন তোমার গুরুদেব তোমায় কানে মন্ত্র দেয় তখন কেউ ছিল? কেউ ছিল না। কান ধরা ছিল, তুমি এবং তোমার মাঝখানে শুধু হাওয়াটুকু ছিল, বাতাসটুকু ছিল, কিছু ছিল না। মন্ত্র নেওয়ার পরেই দেখবে যিনি যেই গুরুদেবেরই হন না কেন, দেখবেন তুমি এবং তোমার গুরুদেবের মাঝে যখন তৃতীয় পক্ষ এসে গেছে তখন তোমার ভক্তি বিনাশ হয়ে গেছে। এবং এটাই হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা এবং কলি। কেউ বলবে এটা ভালো নয়, কেউ বলবে ওটা ভালো নয়, গোপালকে সেবা দিতে মারপিট হয়েছে, গোবিন্দের সেবার জন্য হয়েছে, কৃষ্ণ নামের সমস্যা হয়েছে, ওটাতে সমস্যা হচ্ছে, এটা এভাবে দিবি না, ওটাও হবে না। তোমরাই গিয়ে বলছো দিদি আমি আজকে গোপাল সেবা এটা দিয়েছি, কালকে গোপাল সেবা ওটা দিয়েছি। কেউ বলবে তুমি নিজের হাতে দিবি কেন, কেউ বলবে আশ্রম থেকে নিষেধ করেছে, কেউ বলবে এইভাবে দে না ওইভাবে দে, কেউ বলবে তুলসী এইভাবে না ওইভাবে দে, কেউ বলবে এই ফুল দে না ওই ফুল দে। তোমার মাথাটাকে সর্বনাশ করে দেবে। প্রশ্ন হচ্ছে তোমার গুরুদেব কি বলেছে? গুরুদেব তো দূরে ছেড়ে দিয়েছে, ও তো পা। তো যেদিন মন্ত্র দিয়েছে সেদিন মন্ত্রের অর্থ বুঝো। এটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনা। মন্ত্র দিয়েছে, মন্ত্রের অর্থ কি? যে শব্দ ব্রহ্ম মনকে ত্রাণ করে, পবিত্র করে, তাকে মন্ত্র বলে। তো সে তোমার হয়নি, তোমার ভেতর আরো শৃঙ্খল হয়ে গেছে।
যতদিন পর্যন্ত যে নাম জপলে নিজের প্রাণ শীতল না হয়, ততদিন উচ্ছৃঙ্খল থাকলে ততদিন গোবিন্দকে লাভ করবা এত সহজ নয়। এই কারণে গুরুদেবের বাক্য আমরা শুনি না। মাঝে তৃতীয় জনের কথা বলি, ওই তৃতীয় জন তোমার গোবিন্দকে গোবিন্দ ভক্তি বিনাশ করে দিয়েছে। নানা চলো ওই আশ্রমে যায়, নানা চলো ওই আশ্রমে যায়, কি করবে ঘুরে ঘুরে আশ্রমে? কিচ্ছু পাবে না। যেটা তোমার গুরুদেব বলেছে ওইটাই তোমাকে করতে হবে, তাতেই তোমার গোবিন্দ ভক্তি হবে। আমি বহু পাঠে বলেছি, তোমরা ঈশ্বর দর্শন করেছো। 99.99% লোক আমায় বলেছে কোনোদিন দেখিনি। সব লোক একযোগে বলেছে ভগবান দেখেছো? না, দেখিনি। নিশ্চয় তোমরা বলবেন দেখিনি, বলবে না? তোমরা কারা? ওরা কারা? কেন নিশ্চয় এতটা খরচ করো? ওরা কারা? কিছু চোখ। এই জন্য তোমাদের প্রাণ তো আছে, চেতনা নেই, চৈতন্য নেই। ভগবানের সাক্ষাৎ মূর্তি, মহাপ্রভুর মূর্তি, নিত্যানন্দ প্রভুর ছবি বসানো আছে, প্রতিমা করে দিয়েছ, তবু বলছো ভগবান দেখুনি। তাহলে কার ছবি দেখছো? তোমার চেতনা নেই, বুঝলে না? ঠিক আছে, তোমার সবচেয়ে যাকে ভালোবাসো তার ছবি তো মানি ব্যাগে থাকে কিংবা মোবাইলে থাকে। তোর ছবিটা সামনে আনো আর বলো থুতু ফেলে দাও, ফেলবে? থুতু মানে মুখের থেকে এনে ফেলবে? কেন? ও তো আমার মায়ের ছবি, আমার স্ত্রীর ছবি, আমার বাচ্চার ছবি, কেন হৃদয়ে লেগেছে না? তো এটার বেলায় বুঝতে পারছো একটা ছবি তোমার ছেলে বলে, মেয়ে বলে, স্ত্রী বলে থুতু ফেলতে পারছো না। তো গোবিন্দ সাক্ষাৎ দর্শন করে বলছো আমি তো গোবিন্দ দর্শন করি, তাহলে তুমি অন্ধ, কানা, তোমার চেতনা হয়নি। এই জন্য আমাদের বলে রাগ করবে, আমাদের চেতনাই হয়নি, চৈতন্যই হয়নি, যার কারণে আমি আমার ভগবানকে জানতে পারি না, চিনতে পারি না। ওই প্রচুর রূপ সাজিয়ে রেখে দিয়েছি, ওকে প্রণাম করি প্রচুর রূপে, জানি ও কিছু করবে না, ফেলে দিলাম পুতুল রূপে, এনেছি পুতুল রূপে, বসিয়েছি পুতুল রূপে। নচেত কেন আমরা বলি না আমি ভগবান দেখি? কাকে দেখেছি? কারণ আমরা প্রত্যেকটি মানুষ অন্ধ, চোখে দেখতে পাই না। কিসের? ভগবান কৃষ্ণ বলেছে অর্জুনকে, হে অর্জুন, তুমি আমার বিশ্বরূপ দেখবে না। কেন? কারণ তুমি স্থূল চোখে গোবিন্দকে দেখবে না। সূক্ষ্ম চক্ষু প্রদান করি আমি, দিব্য চক্ষু প্রদান করি, তবে তুমি আমায় দেখবে। তোমরা কি জানো তোমাদের শরীর কয়টা? জানো না? 3টি শরীর। স্থূল শরীর যেটা তোমার এবং আমার আছে, সূক্ষ্ম শরীর যেটা মরবার সময় যাবে, যেখানে মন আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, অনেকগুলো আছে, দেখতে পাও যে স্থূল শরীরে ভক্তি আছে না মনরূপ শরীরে ভক্তি আছে? এরপর আরেকটা হচ্ছে কারণ শরীর, যেটা পরিণাম প্রাপ্ত হয়, তোমরা যাদের প্রারব্ধ বলো যেটা পেয়ে যায়। জটিল বলছি, বুঝো ভাই? এই ওই শুদ্ধ চেতনশীল শরীরের জন্যই যেদিন তোমার হবে সেদিন মনরূপ শরীরে ঈশ্বরকে দেখবে। তোমাদের এখন যদি বলি তোমরা এখানে আছো, একদম প্র্যাকটিক্যাল বুঝো। এখন এখান থেকে তোমাদের বাড়িঘর দেখা যাচ্ছে? দেখা যায় না। কিন্তু আমি যদি বলি চলো তোমার বাড়ি যাবো, সঙ্গে সঙ্গে প্রত্যেকটি লোক তার নিজ নিজ বাড়িকে মনের অলিপুটে দেখতে পেয়েছো তো না? ছবিটা এসছে তো মনে, কিন্তু তুমি তো এখান থেকে দেখতে পাচ্ছ না। তাহলে তোমার বাড়ির পূর্ণ ছবি তোমার মনের ভিতরে এসে গেছে। একে মন চক্ষু বলে, দিব্য চক্ষু বলে। যেই চক্ষুতে তোমার ছবিটা তোমার ভেতরে প্রতিবিম্বিত হয়েছে। এই কারণে তোমরা যারা ঈশ্বরের সন্তান, জীবাত্মার ও পরমাত্মার সন্তান, এই গোটা মনের, গোটা ব্রহ্মাণ্ডকে, পৃথিবীকে, জগৎকে, দেবলোক, নরলোক, দ্বৈতলোক, সর্বলোককে নিজ মনের ভিতর প্রতিষ্ঠা করেছ। নিজ মনের ভিতর প্রতিষ্ঠা করেছ। আমি বৃন্দাবন যাবো, আমি গোলকে যাবো, আমি বৈকুণ্ঠ যাবো। কোথায় বৈকুণ্ঠ?
যে মানুষ এই জন্মে মৃত্যুর আগে কুণ্ঠা নাই যার প্রচন্ডতা, ঈশ্বরের সাধনায় যার কুণ্ঠা গেছে, স্থির নিশ্চয় করেছে, তার জন্য বৈকুণ্ঠ। যে মানুষ পরিপূর্ণ রূপে রাধারানীর কাছে সমর্পিত হয়েছে অপার প্রেম দ্বারা, তার গোলক নিশ্চিত হয়েছে, নিত্য বৃন্দাবন হয়েছে। এটা এই জন্মে সিদ্ধ করে তারপর যাবে। মারপিট করো না, মাছ খেয়েছে বলে, সত্যি খেয়েছে বলে মারপিট করো না। যখন তুমি তোমার ভক্তির মধ্যে ওই দ্বিতীয় তৃতীয় ব্যক্তিটি কি করেছে কি করছে দেখবে, তখন তুমি বরাবর পেছনে যাবে, সামনে যেতে পারবে। আমি পরম সত্য বলেছি মা, তোমার সাধনা শুধু তোমার, দ্বিতীয় তৃতীয় ব্যক্তি কি করেছে যেদিন তুমি জানতে চাইবে, সেদিন শুধু পেছনে যাবে। আমরা জানি we should follow the footprints of our Gurudev. আমরা আমাদের গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করা উচিত, ওটাই আমরা করব, উচিত সেটা। আমরা শুনবো কার কথা? শুধু গুরুদেবের বা গুরুরূপ যারা জগতে আছে তাদের। তাহলে আমি বৈকুণ্ঠ রূপ জগৎ প্রতিষ্ঠা করব। গোলক কে যাবে? যার পরিবারে কোনো প্রকার কুণ্ঠা নেই, যেই পরিবারের সব কৃষ্ণ ভক্ত, প্রতিহিংসা নেই, ঈর্ষা নেই, সে নিশ্চিত জানবে গোলকই আছে। গোলকে যাওয়ার আগে বলে দিচ্ছি, যেই পরিবারগুলোতে পিতা মাতা স্ত্রী পুত্রাদি একসঙ্গে থেকে কৃষ্ণ নাম ভজন করছো, হরিভজন করছো, এবং কারোর উপরে কারোর ঈর্ষা নিন্দা ঘৃণা নেই, তারা নিত্যই গোলকে বাস করছো। গোলক আলাদা জায়গা যেতে হবে না, এখান থেকে নিয়েই তোমাকে যেতে হবে। তাকে তোমরা পরম পুরুষার্থ বলো। মানব জীবনের দুটো লক্ষ্য আছে, একটা হচ্ছে প্রারব্ধ, একটা হচ্ছে পুরুষার্থ। প্রারব্ধ যেটা ভোগ করছো, কোন পরিবারের দিক থেকে 4 জন ছেলে মেয়ে, একই মা, একই বাবা, একই ঘর, একই অর্থবিত্ত, তবু ভাগ্য আলাদা আলাদা। কেন? কারণ গত জন্মের ফল এই জন্মে ভোগ করছো বলে এই লোকগুলো ভাগ্য আলাদা আলাদা হয়েছে। একে প্রারব্ধ বলে, এটা তুমি খণ্ডন করতে পারবে না। আর এই জন্য প্রারব্ধকে স্বীকার করে যেই রূপ আছো সেই রূপ করে শুধুমাত্র ভগবানের শরণাগতি যারা নিয়েছে, তোমরা সব বলো এই সময় আমি ভগবানের শরণাগতি নিয়েছি। গাছপালা নিয়েছে, এই শরণাগতি নিয়েছে, শরণাগতি নিয়েছ, গুরুদেবের শরণাগতি নিয়েছ। কাল যদি তোমার আশ্রমে তোমার দুটো কথা বলে, আগামী যেতাম না আশ্রম, তো তুমি আশ্রম ছেড়ে দিলে, গুরুর প্রতিষ্ঠান ছেড়ে দিলে, গুরুকে ছেড়ে দিলে, ভগবানকে ছেড়ে দিলে। কিসের জন্য? অভিমান এবং অহংকারের জন্য। বৈষ্ণবরা যদি, ব্রাহ্মণরা যদি, সৎ মানুষরা যদি তোমায় সত্য কথা বলে, তুমি তার কাছে যাবে না, বেশি বকবক করে, বেশি জ্ঞান প্রদান করে, তো সত্য তোমায় বলা যাবে না। কলিযুগের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমার নৈতিক এবং সত্য বলতে পারবে না। যদি তোমাদের মিথ্যে প্রশংসা করি, ওই লোকটি সবচেয়ে ভালো। শুধু প্রশংসা আমরা শুনে অভ্যাস, নিন্দা শুনতে আমরা অভ্যাস, সত্য শুনতে অভ্যাস নয়, নিন্দা সত্য শুনতে অভ্যাস করি, অভ্যাস নেই আমাদের, যার কারণে আমাদের পরিণাম বড় দুর্ভাগ্যজনক হয়েছে। আরেকটি লাইন বলছি, দেখো মা, এই ভোগ তো 20টা অধিক শুকুররাও করে থাকে। তোমরা জানো, আমি নরক বলেছি, একটু আগে বলেছি বৈকুণ্ঠের কথা, গোলক কথা। তুমি যে নরক বলে শুনেছ, নরক দেখেছ? দেখো, নরক দেখাচ্ছে, দেখো, উপলব্ধি করো নরকটা কি। ধরো তোমার বাড়ি ভর্তি প্রাসাদ, তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কারণ তখন তো বেশিরভাগ একজন করে।
ও হঠাৎ মারা গেল। অনেকে আছে, আমি এখানেও চোখে জানি, একমাত্র ছেলে মারা গেছে। এখন ওই বাবাকে এবং মা যখনই খেতে বসবে, যে খাবারগুলো তার একমাত্র পুত্র চাইতো, এই খাবারগুলো যখন সামনে আনে, ওরা খেতে পারবে? একে সাক্ষাৎ নরক যন্ত্রণা বলে জানো। এখানেই নরক যন্ত্রণাটুকু এখানে উপভোগ করো। যে নাতির হাত ধরে তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, দাদু বলে তোমায় চিৎকার করেছিল, আমায় চকলেট দাও, চকলেটের জন্য ছুটেছে। যেদিন তুমি তাকে হারিয়েছো, যতদিন কেউ চকলেট দেখেছে, ততদিন তোমার চোখে জলে গেছে, আমার নাতি চেয়েছিল, আমার নাতি চেয়েছিল। একে সাক্ষাৎ নরক বলে যান। যে ছেলে মেয়ে স্ত্রী পুত্রদের জন্য এত করেছো, যেদিন তুমি তোমায় বলবে তোমরা আমার জন্য কি করেছো, ছেলে মেয়েরা যখন বলে তুমি আমার জন্য কি করেছো, মাকে বলবে, বাবাকে বলবে, কি আর করেছো, সেদিন জানবে সাক্ষাৎ নরক কাকে বলে। আর বেশি বলবো না, কষ্ট পাবে তোমরা। যারা বৃদ্ধাশ্রমে গেছে তাদের জিজ্ঞেস করো, আসিগো নরক দেখেছো, তাদের কাছ থেকে দেখে আসো নরক কাকে বলে। মৃত্যুর সময় কয়েকজনকে আমি দেখেছি, প্রাণ যখন যায়, ব্যর্থ হয়েছে, বিছানায় পড়ে থাকতে থাকতে এই বড় বড় টুকরো চলে গেছে শরীর থেকে, পায়খানা প্রস্রাব বিছানাই করছে। তুমি বলতে পারো তুমি করবে না? তুমি জানো তোমার হবে না? কারণ যে তুমি বিছানায় পড়বে না, টুকরো টুকরো করে ব্লাড বেরোচ্ছে। আমরা যদি একটা কুলের কাটা খাই, বেল কাটা পায়ে ঢুকে, সামান্য কলিকাও ঢুকে, রক্তপাত যন্ত্রণা হয়, লড়তে পারি, ডাক্তারের কাছে যাই। ওই বৃদ্ধ মানুষটি এই টুকরো টুকরো পচে যাচ্ছে, ব্যর্থ হয়েছে বলে ডাক্তার আছে, ব্যান্ডেজ করছে কিংবা করছে না, পায়খানা প্রস্রাব বিছানায় পড়ে আছে, খেতে পারছে না। তাকে জিজ্ঞেস করো নরক যন্ত্রণা কাকে বলে, দুঃসহ জীবন কাকে বলে। মা বুঝবার চেষ্টা করো। সামান্য চিমটি কাটতে আমরা আঘাত পাই, ওর তো শরীর থেকে টুকরো টুকরো মাংস পচে চলে যাচ্ছে। কেন মনে হবে মা? এই নরক যন্ত্রণা এখান থেকে মুক্ত করো। তোমায় কি নরক দেবে সে তো পরে দেখা যাবে। এই মানব জীবনে মানসিক নরক, শারীরিক নরক, দুঃখময় সংসার জীবনের নরক। যেদিন তুমি খেতে বসছো, তোমার ছেলে বৌমা এসে চুপি চুপি বলবে না, কাউকে বলবে না, গোপন কথা গোপনই রাখো। তোমার থাল কেড়ে নিয়েছে কিংবা ফেলে দিয়েছে লাথি মেরে, সেদিন বুঝবে নরক কাকে বলে। ও কাউকে বলবো না, ভগবানকে বলবে, গোবিন্দকে বলবে, গোবিন্দ এই জন্য কি ছেলে পেটে ধরেছিলাম বলেছো না? এই জন্য কি তোমাদের পেটে ধরেছিলাম কেন বলেছো? গোবিন্দের কাছে এখন বলতে আসছো কেন? এই ভাব যেদিন হয়েছে, সেদিন যেন সাক্ষাৎ বৈরাগ্য লাভ তোমাদের। এই জন্যই তো শিব চিরকাল শ্মশানে থাকে। সে জানে এই জগৎ আমার নয়, এই জন্যই সে শ্মশানে বসে থাকে প্রতীক্ষা করে। এত দেরি করে কেন নেই? আমি তো তোর জন্য অনেক দিন ধরে বসে আছি, কবে তুই এই জায়গায়? সেই নরকের দুটো প্রাণী হচ্ছে কুকুর এবং শূকর। ওরা সদ্য সদ্য এসছে, দুধ ভাত খায়, মিষ্টামূল খায়, যাদের আমরা খুব ভালোবাসি। ভালো তো বাসবে, মনুষ্য ধর্ম ভালোবাসে, অবশ্যই বাসবে, ভালোবাসবে না কেন? সব প্রাণীর প্রতি তোমার ভালোবাসা থাকবে। এবার বলছে এই শরীর উৎকৃষ্ট তপস্যার যোগ্য, যাতে অন্তঃকরণ শুদ্ধ হয়। না, আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, যাদের নিয়ন্ত্রণ করে মন, যাকে নিয়ন্ত্রণ করে মন। গত কার্তিক মাসে বহু মানুষ নিরামিষ ভোজন করেছে, করেছো না? করেছো নিরামিষ, দীপ জ্বেলেছ, কীর্তন করেছো, আরতি কীর্তন করেছো, পদযাত্রা করেছো, অনেক করেছো, কিন্তু ব্যবহার নিরামিষ করেছো না? ঝগড়া করেছো, কলহ করেছো, নিন্দা করেছো, গালি দিয়েছো। ও যদি করে থাকো
হাজার হাজার গুণে তোমার কাছে ফিরে আসবে ওটা। এই হচ্ছে কার্তিক মাসের মাহাত্ম। এখন কি মাস চলছে? অগ্রহায়ণ, ক্ষেত্রায়ণ ব্রত মাস চলছে। এখন ক্ষেত্রায়ণ ব্রত মাস চলছে। কে করেছে? স্বয়ং রাধারানী গোপীদের নিয়ে করেছে। কার্তিক ক্ষেত্রায়ণী ব্রত করেছে। কিসের জন্য? বলেছে, হে দেবী, আমরা যেন প্রত্যেকের মনোরূপ বাঞ্ছা প্রতিরূপ লাভ করতে পারি। দেবী কি বলেছেন? বলেছে, আমি জানি রাধে তুমি কে, তুমি কে জানি, এবং তোমরা অবশ্যই তোমাদের মনোবাঞ্ছিত বিলাসা পূরণ হবে। অনেক লোক বলে ওই রাধারানীর নাকি স্বামী নেই, কৃষ্ণের সঙ্গে জোড়া পিঠে লেগে আছে কেন? ওনাকে বিয়ে করেন। যারা বিয়ে করেনি তারা একবার বৃন্দাবন গিয়ে ভান্ডারীবন ঘুরে আসবে। ভগবান রাধারানীকে বিয়ে করেছে, যমুনা করছে, ভান্ডারীবনে পৌরোহিত্য করেছেন স্বয়ং ব্রহ্মা। যোগমায় উপস্থিত ছিলেন। দেখে আসবে মা, গর্গ সংহিতা উল্লেখ আছে, দেখবে। আবার ওরা দুজন এক এবং ভিন্ন। এই হচ্ছে ভগবান কৃষ্ণের প্রেম স্বরূপ হচ্ছে রাধারানী, আর নিচে হচ্ছে পিতৃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রাণ জানলাম, মন জানলাম, আত্মা ভিত্তিক বস্তু আলাদা, আবার অন্তকরণ গুলোকে বোঝা যাবে। ও আবার কি? যদি প্রত্যেকটা বিষয় খুব গভীর ভাবে অনুধাবন করে, মন, প্রাণ, আত্মা তিন ভিন্ন ভিন্ন, ওটা এক নয়। মন তোমার আলাদা, প্রাণ তোমার আলাদা, আত্মা তোমার আলাদা। আবার অন্তকরণ বলছে ওটা কি? যেখানে চিত্ত নিবাস করে। চিত্তটা কি আবার? সেটা নিবাস কোথায়? যেন আমি তোমায় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। শ্মশানের আগুনে যদি তোমাকে জ্বালানো হয়, তোমার শরীর পুড়বে, অনুপ দেখো তো না? শ্মশানের আগুনে যখন তোমার জ্বালাবে, চিতার আগুনে যখন জ্বালাবে, তখন তোমার শরীর জ্বলবে, যখন দেখবে। চিত্ত যেখানে শুধু চিন্তন করে, ওই আগুনে তোমার পুরো জীবনকে পুড়িয়ে দিল, তোমার শরীর মনকে খাক করে দিল, কেউ জানলো না। এই চিন্তা চিতার চেয়ে ভয়ঙ্কর। এই চিত্ত স্থানে যদি শুধু একজনকে রাখা, তাকে
গোবিন্দকে বলে, কেন? আমি আগে যখন বলেছি, এবার কাকে ভালোবাসো সেটা নির্দিষ্ট করো। তোমরা বলছো আমরা তো রাধারানীকে ভালোবাসি, গোবিন্দকে ভালোবাসি। যদি সবটা ভালোবাসো তো গোবিন্দ কোথায় থাকে? কোথায় থাকে গোবিন্দ? দশাঙ্গুষ্ঠ পরিমাণ জায়গা। এই গ্রন্থিটাকে কি বলে? বিষ্ণু গ্রন্থি। আজ্ঞাচক্রের জায়গাটাকে কি বলে? শিব গ্রন্থি। যেখানে কুলকুণ্ডলিনী আছে, উজ্জ্বল কমলের সন্ধিস্থানে, তাকে কি বলছে? ব্রহ্ম গ্রন্থি। এই গ্রন্থির এই স্থানটুকুতে রাধারানী এবং গোবিন্দ নিবাস করছে। কি জন্য বলেছিল? যদি তুমি গোবিন্দকে সবটা ভালোবাসো, তবে বাকি দেব দেবীর জন্য ভালোবাসার জায়গাটা কোথায় আছে? বাকিকে ভালোবাসবার জায়গাটা কোথায়? যদি গোবিন্দকে সবটা ভালোবাসি, তো ভালোবাসার যে হৃদয়টা আছে আমার, ও তো পরিপূর্ণ হয়ে গেছে, আর জায়গা নেই। আমি এখন মাকে ডাকবো কি করে, শিষ্যকে ডাকবো কি করে, বিপত্তাশী ডাকবো, বাকিদের ডাকবো কেন? ও তো জায়গা নেই। কেন এমন হয়েছে জানা? কালীর বীজ মন্ত্র কি? ক্রিম বীজ। দুর্গার বীজ মন্ত্র কি? রিং বীজ। সরস্বতীর বীজ মন্ত্র কি? ওয়েং বীজ। এইভাবে রাধারানীর বীজ মন্ত্র কি? রাম বীজ। সব বীজ মন্ত্র একটা মন্ত্রে নিয়ে সমাহিত হয়েছে। কোনটা? ও। এবার ওমকারকে পৃথকীকরণ করো। ওমকারকে পৃথকীকরণ করো। অকার করেছো মাত্রা, উকার করেছো, মকার করেছো, একটা ইউ মতো রয়েছে যেটা তোমরা তিলক রূপ দিয়েছো। এবার দেখো, অকারকে ব্রহ্মা রূপে জানো, বিষ্ণু রূপে জেনেছো, শিব রূপ তিনজনকে জেনেছো, অকার উকার মকারে। ইউ আকৃতি যেটা সেটাকে তুমি কে? যোগমায়া। যে মায়া দ্বারা এই তিনজন তোমাকে আটকে রেখেছে, মায়াকে অতিক্রম করে ভিতরে বিন্দুর যাকে রেখেছে, ওমকারের ভেতরে। বিন্দুটা কি? বিন্দু হচ্ছে তিনি, সেই পরমাত্মা স্বরূপ ভগবান কৃষ্ণ, গুণাতীত নির্গুণ ব্রহ্ম। বাকিরা হচ্ছে সগুণ ব্রহ্ম। মাঝখানে যে যোগমায়া তোমাকে সগুণ ব্রহ্মে আটকেছে, যার জন্য আমরা এই জীবনে চাই ভগবান কৃষ্ণের কাছে। দেখবে লুট দেবে, ভগবানের কাছে এসে বাতাসা দেবে, ওই দেবে, সেই দেবে, আমার নাতির জন্য, পতির জন্য, ওই জন্য, সেই জন্য। কিসে? সকাম পেতে চাই, পেতে চাই। যতক্ষণ পাবে, পেতে চাইলে ততক্ষণ বন্ধ হবে। যখন গোবিন্দের কাছে চাই না, তখন এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি তুমি মুক্তি চাও? সত্যি কি তুমি তোমার নিজেকে প্রশ্ন করো? তোমার আচরণটুকুর মধ্যে গোবিন্দ আমায় কিছু দাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই। পুত্রের প্রাণ ভিক্ষা, স্বামীর প্রাণ ভিক্ষা, নাতি নাতির প্রাণ ভিক্ষা চাইছো, তোমার আচরণটা চাইছো। তো ভগবান তো অনন্ত ব্রহ্মের হাত অনেক বড়। তো তুমি ভগবানের কাছে ইচ্ছে করেই এইটুকু চাইছো, যেখানে 2 কেজি 1 কেজি ধরবে। তো ভগবান তো তোমায় অনেক দিতে চেয়েছে, তুমি তো নিজে চেয়েছে। এই জন্য ভগবানের কাছে কিছু চাইতে নাই, কারণ তোমার কি লাগবে স্বয়ং ভগবান জানে। এই জন্য সেটাকে নিষ্কাম যোগ বলে। নিষ্কাম প্রাপ্তি চাই, নিষ্কাম সাধনা চাই, চাই না ঈশ্বরের কাছে, ভগবানকে চাই। যদি প্রভু দিতে হয়, তোমার চরণে অনন্ত প্রেম ভক্তি প্রদান করে। আমি তো আমার ভক্তদের বলছি কি জানো, এই গোবিন্দ যদি তুমি কিছু দাও, যেটা গঙ্গা তার পুত্র কৃষ্ণকে বলেছেন, যে মরবার সময় গোবিন্দ যদি কৃপা করো, তাহলে তুমি দর্শন দাও, মৃত্যুর সময় তোমায় দর্শন করে মৃত্যু লাভ করো। আর কিছু চাই না, কারণ যে ব্যক্তি মরবার সময় গোবিন্দকে দর্শন করে মরে, সেই তো গোলক যাত্রা করে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। যিনি পরমাত্ম রূপ, আমার প্রতি প্রীতি যোগকে পরম পুরুষার্থ বলে মনে করে,
বিষয়ভোগের চর্চাকারী ব্যক্তিগণের প্রতি বিমুখ হয়ে যায়। অনেক লোকের দেখে মরবার সময় ভগবানের নাম মনে থাকে না। কেন? কৃষ্ণ বিমুখ ব্যক্তিগণ মরবার সময় কিছু মনে থাকে না। তোমাদের ভেতরে সবসময় একটা জিজ্ঞাসা আছে, প্রতিশোধ আছে, ভগবানের প্রতি বিরক্তি আছে। কিসের জন্য? যে মানুষ সমাজ জীবনে দুষ্ট, তার অনেক সম্পত্তি, তুমি এত সৎ, তোমার কেন হয় না? যে মানুষ খুব দুষ্ট, তার হয়েছে অনেক, সে অনেক বছর বাঁচলো, আর যে কিছু খেলো না, দুষ্টুমি করলো না, ঈশা করলো, সে তাড়াতাড়ি মরে গেল। অভিযোগ আছে না? আমি তোমাদের উদাহরণ দিয়েছি, তোমরা দেখবে উদাহরণ। তোমরা প্রত্যেকদিন যারা সকালবেলা ফুল চুরি করো, যারা করো না তাদের জন্য বলছি, ফুল চুরি করে যারা গোবিন্দকে দাও, ওরা তো পায় না, যাদের ফুল তারাই পায়। ফুল চুরি জঘন্যতম অপরাধ, ওরা করবে না। ফুল চুরি জঘন্যতম অপরাধ, এটা করবে না, এটা অপরাধ, করবে না এটা। অন্তত তোমরা করতে পারো না যারা বৈষ্ণব, তারা তো প্রশ্নই ফেলে কিনে আনবে, গাছে লাগাবে, যার নেই খুশি